আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, রজব মাসের ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পড়ুন, জীবনের সকল গুনাহ মাফ হবে এবং বিশ্বনবীর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। রজব আরবি মাসের সপ্তম মাস। রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামে 4টি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমন বার্তা বহন করে। এ মাস আসলেই নবীজি রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে। সুবহানাল্লাহ। অতঃপর রজব মাসে। হযরত আয়েশা থেকে বর্ণিত, যখন রজব মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলের অধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম। কোনো কোনো বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, রমজান মাসে 30টি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়মিত আমল সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা। তাছাড়া মাসের 13, 14, 15 তারিখ রোজা পালন করা, মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাশত, দোহা, জাওয়াল, আওয়াবিয়ান, তাহিয়াতুল উজু, দুখুলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি। সোমবারের নফল রোজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি শরীফের হাদিস। সোমবারের দিনে বারাতে এই আমলটি করলে মনের সকল আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে, এই 2 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। অন্য এক হাদিসের ভিতরে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে রজব মাসের ছোট্ট একটি আমলের কথা বলেছি, দোয়ার কথা বলেছি। সেই দোয়াটি হলো, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। আবারও বলছি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এখন রজব মাস চলতেছে, আপনি যদি এই দোয়াটার আমল করতে পারেন তাহলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হবে এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ। আবারও দোয়াটা বলছি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এর অর্থ হলো, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, তারা বিশ্বনবীর সাথেই জান্নাতে যেতে চান। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বর্ণনা করেছেন, যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আবারও একটা দোয়ার কথা বলছি, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটাও আপনি পাঠ করতে পারেন। এর অর্থ হলো, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে আপনি এই দোয়াটাও পাঠ করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে ইখলাসের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবেসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আসুন এর জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি যেন পাঠ করতে পারি, আমল করতে পারি। রজব মাস চলতেছে, বেশি বেশি আপনারা দোয়াও পাঠ করতেন পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি এই দোয়াটাও পাঠ করতে পারেন। এই দোয়াটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন রজব মাস আসলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে আসুন বেশি বেশি দোয়াগুলো পাঠ করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে মাফ করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ হাত দিয়ে তাদেরকে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।